দর্শক আফজাল রয়েছেন ঢাকেশ্বরী মন্দিরে, আমরা তার সাথে যুক্ত হব। আফজাল, অষ্টমী পূজার মূল আকর্ষণ কুমারী পূজা, প্রস্তুতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমরা আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা। এবং আমার পাশে জাতীয় মণ্ডপে এখানে সাজানো হয়েছে সব কিছু এবং দেখছেন প্রচুর পরিমাণে ভক্তবিন্দু তারা এসেছেন। এবং আজকে অষ্টমী, আজকে পূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সেটাই শারদীয় দুর্গাপূজা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ অধিবাস ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসব। মঙ্গলবার আজকে দেবী দুর্গার পুজো হবে 5 নৈবেদ্য, অর্থাৎ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য দিয়ে। নির্জল উপবাস থেকে নারী, পুরুষ, শিশু, কিশোর এবং প্রবীণরা একসঙ্গে দেবীকে অর্পণ করবেন পুষ্পাঞ্জলি। আর আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। তবে আজকের দিনে সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। এ পূজায় একটি কুমারী বালিকাকে দেবীর প্রতীক ধরে তার মধ্যে বিশুদ্ধ নারীত্বের রূপ কল্পনা করে ভক্তরা দেবীজ্ঞানে পুজো করেন। হিন্দু শাস্ত্র মতে সাধারণত 1 থেকে 16 বছর বয়সী অবিবাহিত অজাতপুষ্পা সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য কোনো গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। শ্রীরামকৃষ্ণের বাণীতে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবান রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে মূলত আজকে এখানে এসেছেন অসংখ্য মানুষ, অসংখ্য ভক্তবৃন্দ। তাদের সাথে কথা বলেছি, তারা তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তারা সারাটা বছর ধরে এই দিনটার অপেক্ষায় থাকেন। যেখানে আছেন অফিস, আদালত অথবা পড়াশোনা, যেখানে থাকেন, বছরের এই সময়টা তারা লম্বা ছুটি পান এবং এই সময়টা পরিবারের সাথে কাটান। তারা শুধু একটা মন্দির না, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন। সেখানে নিজেদের আত্মীয় স্বজনের সাথে মিলিত হচ্ছেন, বন্ধুবান্ধবের সাথে মিলিত হচ্ছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। এই পুজোর ছুটিতে সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে পুরোটা। সব মিলিয়ে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে অষ্টমীর এই দিনটি। এই ছিল নাদিয়া আমার কাছে। দর্শক, রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন অষ্টমী পূজার সার্বিক পরিস্থিতি। চলে যাব পরের সংবাদে।